নমস্কার। আজকে আলোচনা করব শনি গ্রহ নিয়ে। অলরেডি শনি গ্রহ নিয়ে আমি আলোচনা করেছি, শনির ট্রানজিট নিয়ে। শনি এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে। শনি মীন রাশিতে বসে থাকায় কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতি মুক্ত হয়েছে, কিছু কিছু রাশি সাড়ে সাতি নতুন করে আবার শুরু হয়েছে, আবার কিছু কিছু রাশি চরণও চেঞ্জ হয়েছে, এবং কিছু রাশি ঢাইয়া মুক্ত হয়েছে, কিছু রাশি আবার নতুন করে ঢাইয়া শুরু হয়েছে। আমি বলেছিলাম যে শনি এই যে আগামী 2.5 বছর মীন রাশিতে থাকবে, এবং এই মুহূর্তে শনি রাহু সাথে জুতি তৈরি করে পিশাচ যোগ তৈরি করে বসে আছে। 18ই মে পর্যন্ত এই পিশাচ যোগ থাকবে। এর মধ্যেই শনি 28শে এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে। 28শে এপ্রিল শনি নক্ষত্র চেঞ্জ করবে, তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজস্ব নক্ষত্র। কিভাবে চেঞ্জ হবে? এই মীন রাশিতে থাকা অবস্থায় চেঞ্জ করবে 28শে এপ্রিল, এবং এই 28শে এপ্রিল শনি যে নক্ষত্র চেঞ্জ হবে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা ইম্প্যাক্ট তৈরি হবে। কিছু কিছু রাশির জন্য আমি আলোচনা করেছি যে কোন কোন রাশি হবে। আজকে আমি সেরকম কিছু রাশি আলোচনা করব, কোন কোন রাশি এই সুযোগটা দেখুন, তাহলে আপনার রাশি এর মধ্যে পড়ছে কিনা। 28শে এপ্রিল শনি যে তার নক্ষত্র চেঞ্জ করছে সকাল 7:52, তার উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নিজস্ব নক্ষত্র। কারণ শনিকে আমরা বলি ন্যায়ের কারক গ্রহ, শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। শনি যত সততা দেখাবেন, শনি কিন্তু আপনাকে দেরি করে দিলেও শনি কিন্তু আপনাকে তার রেজাল্ট কিন্তু পজিটিভ দেবে। শনি ছল চাতুরি পছন্দ করে না। শনি কিন্তু ন্যায় নিষ্ঠার কারক গ্রহ। তার জন্য শনির রেজাল্ট পেতে গেলে অবশ্যই শনিকে আপনাকে সন্তুষ্ট রাখতে হবে। শনিকে আপনি কখনোই চটিয়ে কোনো কাজ করাটা ঠিক হবে না। অর্থাৎ আপনি কোনো কি বলবো গোপনীয় বা গুপ্ত এই ধরনের কোনো কাজ করলে আপনাকে কিন্তু তার রেজাল্ট শনি দেবে। চলুন তো জেনে রাখি আজকে আপনার রাশি কি বলছে। যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই নক্ষত্র চেঞ্জ কিন্তু যথেষ্ট সুফল দেবে। আপনার এই অশুভ শনির যে নেগেটিভ একটা সিচুয়েশন চলছে, আপনার সব কাজ হতে হতে কেটে যাচ্ছে, মনে মধ্যে অস্থিরতাবোধ কাজ করছে, কোনো কাজে ঠিক মন লাগাতে পারছেন না, লেথার্জি কাজ করছে, 28শে এপ্রিলের পর থেকে কিন্তু আপনি অনেকটাই সেখান থেকে মুক্ত হতে পারবেন। আপনার কাজের জায়গায় যথেষ্ট আপনার পদ প্রমোশন হবে, বসের সাথে সুসম্পর্ক হবে। পদ প্রমোশন না হলেও বসের সাথে সুসম্পর্ক হলে তারা আপনার সুবিধা বোঝার চেষ্টা করবে, এবং আপনার কিন্তু নতুন কোনো কাজের সুযোগ বা যেখানে আপনি চাকরি করছেন সেটা কিন্তু ডেভেলপ হবে। সংসারে আপনার একটা জায়গা তৈরি হবে, যেখানে আপনার সবাই একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে সেটা থাকবে না, সেটা ঠিক হয়ে যাবে। এবং আপনার কিন্তু এই সময় মনের যে অস্থিরতা বোধটা সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন, গুরুত্ব বাড়বে, এবং আপনি বিশাল উন্নতির না হলেও আপনি কিন্তু অনেকটা নিজের ডেভেলপের নিয়ে আপনি কিছুটা রিয়ালাইজ করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু সময়টা অনেকটাই নেগেটিভ সিচুয়েশনটা কেটে গিয়ে আপনি ভালো সিচুয়েশন অনেকটাই আপনি আইডিয়া করতে পারবেন। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম, এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন, একদম ওভারঅল ডিসকাশন। আপনারা অবশ্যই ভালো লাগবে এবং মিলতে বাধ্য, এতটা কথাই বলছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন। আর যদি এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম জানতে ইচ্ছা করে বা আমার প্রোগ্রাম প্রতিনিয়ত আপনার থাকতে ইচ্ছা, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে একটা শেয়ার করে আপনার পরিচয় সকলের মধ্যে এই প্রোগ্রাম যেন পৌঁছে যায়, তাহলে সবাই আমার বাস্তব প্রোগ্রামের সাথে অবগত থাকবে। যোগাযোগ করতে হলে 8910-73325 আপনি ফোন করে ইন ডিটেলটা জানতে হবে। নমস্কার, ভালো থাকবেন।